তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। এই ব্যাধিকে দূর করতে গেলে প্রথম প্রয়োজন হচ্ছে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিসর্জন। ফুটপাত জুড়ে হকারদের বারবারন্ত নিয়ে সোমবার অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর 24 ঘন্টার মধ্যেই কলকাতা ও সল্টলেক জুড়ে শুরু হয়ে গেল হকার উচ্ছেদ। গড়িয়াহাট থেকে নিউ মার্কেট, সল্টলেক থেকে রাজারহাট, কোথাও সরে যাওয়ার জন্য সতর্ক করা হলো, তো কোথাও আবার একেবারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো দোকান। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বুলডোজার চালানো নিয়ে একসময় সরব ছিল তৃণমূল। এবার মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরদিন এ রাজ্যে বুলডোজার নামে, তা নিয়ে সুর চড়াতে দেরি করেনি বিজেপি। প্রথম কথা, গরিব মানুষদের জিনিসপত্রের উপর বুলডোজার চালানোর আগে যে নেতারা ওনাদের বসিয়ে সম্পত্তি কামিয়েছেন, অর্থ বানিয়েছেন, তাদের উপরে বুলডোজার চালানো দরকার। এই রাজ্যের সরকার এমন একটা ব্যবস্থা তৈরি করেছে যেখানে মানুষ ভাবছে অর্থ দিয়ে চাকরিও পাওয়া যায়, অর্থ দিয়ে অবৈধভাবে দখলদারিও করা যায়, বিল্ডিংও তৈরি করা যায়। এমনভাবে হকাররা না বসেন যাতে রাস্তাটা পুরোটা আটকে যায় এবং পথচারীদের সমস্যা হয়, সেই মাপটা যেখানে ভাঙছে সেই জায়গাটায় আবার নিয়মটা মানানোর কথা বলা হচ্ছে। ফলে এর সঙ্গে বুলডোজার দিয়ে হকারদের তুলে দেওয়া, হকার মুক্ত কলকাতা, হকারদেরকে ক্ষতি করা, এই ধরনের কোনো মনোভাব কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ছিল না, নেই, ভবিষ্যতেও থাকবে না। শনিবার যেভাবে রণংদেহী রূপে মুখ্যমন্ত্রীকে দেখা গেছে, যেভাবে জনপ্রতিনিধিদের থেকে শুরু করে প্রশাসনের একাংশকে নিশানা করেছেন তিনি, তাতে অনেকেই প্রশ্ন তুলেছিলেন হঠাৎ এভাবে ক্ষোভ উগরে দিলেন কেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের দাবি, লোকসভা ভোটে সার্বিকভাবে তৃণমূল ভালো ফল করলেও রাজ্যের পুরো এলাকাগুলির ফল তাকে চিন্তায় রেখেছে। লোকসভার পুরসভা ভিত্তিক ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে জেলার পুরো এলাকাগুলির অধিকাংশই বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে। রাজ্যের 121টি পুরসভার মধ্যে 74টিতেই ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে 1 নম্বরে রয়েছে বিজেপি, তৃণমূল 41টিতে, কংগ্রেস 3টিতে প্রথম স্থানে এবং 3টি পুরসভা টাই হয়ে রয়েছে। এই কারণেই কি পুরো এলাকার বাসিন্দাদের মন জয় করতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী? তার নির্দেশে ফুটপাত মুক্ত করতে দ্রুত সক্রিয় হলো প্রশাসন। পাশাপাশি বিরোধীদের প্রশ্ন, এই জবরদখল তো রাতারাতি গজিয়ে ওঠেনি, এতদিন প্রশাসন কি করছিল? পুলিশ এমন কেন যে মুখ্যমন্ত্রী বললেন নবান্নতে তবে সে সক্রিয় হবে, বাকি সবাই কি নাকে তেল দিয়ে ঘুমায়? জমি দপ্তর কি করছে? উনি নিজে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী। সবচেয়ে বেশি গোটা রাজ্যে জমি দখল কারা করছে? এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে এদিন যেভাবে প্রশাসনকে সক্রিয় হতে দেখা গেল, আগামী দিনেও এই ভূমিকায় তাদেরকে দেখতে পাওয়া যাবে তো? উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।